তো দেখুন বন্ধুরা, আজকে বাজার নিয়ে এসছে। আজকে বাজারে পাঠিয়েছিলাম কুচো চিংড়ি আনতে, তো বাজারে পাইনি। তো কি নিয়ে এসছে চলুন দেখাই। আর পেঁয়াজ আদা আমার বারন্ত ছিল, আলু তো এটা আনতে বলেছিলাম, তো আদা টাদা নিয়ে এসছে। আদা পেঁয়াজ, এখানে আলু আছে। আর এই দেখুন পাকা বেল পেয়েছে, তো দেখে তো সুন্দর মনে হচ্ছে। ভাঙবো তখন কেমন বেরোবে জানি না। বেশ হলুদ পাকা বেল, দেখতে খুবই সুন্দর। বাইরের দিকটা তো খুবই সুন্দর, এবার ভেতরে কেমন হবে পরে দেখা যাবে। মানুষকে ব্যবহার করলে তবেই তো মানুষের পরিচয় পাওয়া যায়। সেরকম এই যে এই বেলটা ভাঙবো, তখন বুঝতে পারবো যে ভেতরে কেমন আছে। আর এইদিকে আছে এই যে সাদা মিষ্টি শরবতি আলু, এই যে। আর এখানে আছে কলা। কলাটা তো আমাদের রোজই লাগে, খাবারের আইটেমে থাকেই। মানে ফল আমাদের বাড়িতে কোনো দিন বাদ যায় না, ফল থাকবেই। আর এখানে নিয়ে এসছে পেয়ারা। তো পেয়ারাগুলো বেশ সুন্দর, একদম সাদা সাদা, বেশ ডাসা পেয়ারা। তো এই হচ্ছে আজকের বাজার। তো চলুন এখন ভিডিওটা শেষ করছি, রান্নায় লেগে পড়তে হবে। দেখো বন্ধুরা, এপ্রিল মাস তো আসেনি, আমাকে এপ্রিল ফুল বানিয়ে দিল। রান্নাঘরে এনে চিংড়ি মাছটা রেখেছে, তো বলছে আমি চিংড়ি পাইনি, আনিনি। তো দেখো আমি রান্নাঘরে এসে দেখছি সিঙ্কের মধ্যে এই যে প্যাকেটে, আমি যে কী বলছে দেখো। তো দেখো এপ্রিল মাস না আসতে আমাকে এপ্রিল ফুল বানিয়ে দিল। তো এই যে মিষ্টি কুমড়ো, ঝিঙে, পুঁই ডাঁটা দিয়ে, পুঁইয়ের শাক দিয়ে সবজি হবে চিংড়ি মাছ দিয়ে, সেই জন্যই আনতে বলেছিলাম। আর এই দেখো ফ্রিজ থেকে পাবদা মাছটা বার করেছি, ডিপ ফ্রস্ট করতে দিয়েছি, রান্না হবে। আর আদা রসুন ছাড়িয়ে রেখেছি, পেস্ট করব। এটা ছাড়াতে আমার অনেক সময় লেগে গেল। তো আমি একদিন মানে বেটে রাখি, আমার 4-5 দিন হয়ে যায়। তো চলো এটা ভালো করে এখন ধুয়ে নিই। চলো এখন টাটা। তো দেখো করলাটা প্রথমেই ভেজে নিলাম, এরকমভাবে গোল করে মুচমুচে করে করলাটা ভাজলাম। তারপরে কড়াইয়ে সরষের তেল দিয়ে হলুদ লবণ মাখিয়ে চিংড়িগুলো ভেজে নিচ্ছি। মিষ্টি কুমড়োর সবজিটা বসিয়ে দিলাম, 5 ফোড়ন দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আলু দিয়েছি, কুমড়ো দিয়েছি, ভেজে নিয়ে ওই ডাঁটাগুলো দিলাম আর দিলাম ঝিঙে। তো একটু কষিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্ট দেবো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দেবো, অল্প অল্প মশলা দেবো, খুব বেশি মশলা কিন্তু দেবো না। খুব বেশি মশলা তরকারিতে দিলে তরকারির টেস্ট কিন্তু ভালো আসে না। অল্প মশলাতেই আমার মনে হয় তরকারির টেস্ট খুব ভালো আসে। তো সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, একটু জলও দিলাম, শুকনো মশলা যেহেতু দিয়েছি। ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়িগুলো দিলাম, তারপর নেড়ে চেড়ে লবণ দিয়ে দেবো, আর একটু সামান্য কয়েক দানা চিনি দেবো, ওই একটু স্বাদের ব্যালেন্স অ্যাডজাস্ট করার জন্য। আর কুমড়োর তরকারি একটু বেশ মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ফুটতে দিয়েছিলাম। তো দেখলাম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পুঁইয়ের ডাঁটা, ঝিঙে, আলু, মিষ্টি কুমড়ো আর মানে চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা। যারা এই তরকারিটা খেয়েছে তারা তো অবশ্যই জানে, তাই না? আর ওই দেখো পুঁইয়ের শাকগুলো কিন্তু আমি তরকারিতে দিইনি, বেছে একদম কেটে আমি বাটার সর্ষে দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে ভাজা করলাম। একটু ওই 5 ফোড়ন আর একটু মানে কাঁচা লঙ্কা আর ওই দিয়েছিলাম, রসুন দিয়েছিলাম। তো শাকটাও হয়ে গেছে, তুলে রাখলাম। কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে সর্ষের তেলের মধ্যে হলুদ লবণ দিয়েছিলাম। তো পাবদা মাছগুলো ভেজে নিলাম। তেলের মধ্যে যদি হলুদ লবণ দেওয়া হয় না, মাছ কিন্তু মানে বেশি ফোটে না। তো হলুদ লবণ দিয়ে ভাজলাম তেলের মধ্যে, সেই জন্য কিন্তু মাছগুলো বেশি ফোটেনি। একটু বেশি করে টমেটো দিয়ে পাবদা মাছের ঝাল করে নিলাম। তো দেখো হয়ে গেছে। নামানোর সময় ওই ধনেপাতা কুচি দিয়ে নামালাম। আর এই বেশি করে টমেটো দিয়ে পাবদা মাছ বা যে কোনো মাছ বেশ ভালো লাগে, বেশ মানে টকটক ঝাল ঝাল খেতে হয় না, দারুণ সুন্দর হয়। তো মাছটা হয়ে গেছে, এদিকে ভাতটাও হয়ে গেছে, ফেনাটা ঝরিয়ে নিলাম, গরম গরম ভাত হয়ে গেছে। সমস্ত রান্নায় দেখো করলা ভাজা, শাক, ওই যে চিংড়ি মাছ দিয়ে তরকারি, এইদিকে পাবদা মাছের ঝাল। তো দুপুরে রান্না হয়ে গেছে, বরমশাইকে সুন্দরভাবে সাজিয়ে খেতে দিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন।